আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময়ে 2026 সালে আপনারা যদি লাওস দেশটিতে ঢুকতে চান, এক্ষেত্রে আপনাদের কত সময় লাগবে এবং বর্তমানে অনেকেই খরচ সম্পর্কে জানতে চাচ্ছেন। আজকে আমরা খরচ সম্পর্কেও কিছু কথা আপনাদেরকে বলবো। সময় প্লাস আপনার খরচ, এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। নতুন যারা এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, লাওস দেশটা কিন্তু অনেক ভালো কান্ট্রি। বাংলাদেশ থেকে এই দেশে যাওয়ার কিন্তু বড় সুযোগ এখন কিন্তু আমাদের জন্য তৈরি হয়েছে। যারা লাওসে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বর্তমানে ভালো একটা সুযোগ যে আপনি এখন এই 2026 সালে নতুন করে লাওসে কিন্তু যেতে পারবেন। তো এই লাওস দেশটিতে বর্তমানে এখন যদি আপনি সময়ের কথা বলে থাকেন, আপনি যখন একটা এজেন্সির কাছে ফাইল দিবেন, ডকুমেন্টস দিবেন, তখন কিন্তু দেখবেন যে আপনার ডকুমেন্টসটা নিয়ে তারা যদি ঠিকঠাকভাবে কাজ করে থাকে, এটা খুবই কম খরচে, খুবই কম সময়ের ভিতরে আপনার ভিসাটা কিন্তু তারা করে দিতে পারবে। এখন খরচের ব্যাপারটা এটা আপনার আলাদা বিষয়। এখন এটা সম্পূর্ণটাই কিন্তু আপনার এজেন্সি বা আপনার মাধ্যমের উপরে নির্ভর করে থাকে। তবে সময়ের কথা বললে আপনি অবশ্যই 1 থেকে 1.5 মাসের ভিতরেই কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টসগুলো কমপ্লিট করে আপনি কিন্তু বাংলাদেশ থেকে এই দেশে ঢুকতে পারবেন। এরই পাশাপাশি খরচের কথা বলে বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই অলরেডি এই লাওস দেশটিতে ঢুকেছে বা গিয়েছে। বর্তমানে কিন্তু খরচের কথা বললে দেখা যাবে যে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা আপনাকে কিন্তু দিতেই হবে। তো খরচের সম্পর্কে আমরা এর আগেও কিন্তু কথা বলেছি। তাছাড়াও কিন্তু অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেছে যে আমি এই লাওস দেশটিতে ঢুকতে চাই, আমাদের কেমন খরচ লাগবে। দেখেন, খরচের ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু খরচ কম লাগবে। ট্যুরিস্ট ভিসা কিন্তু বেড়ানোর ভিসা, এই বেড়ানোর ভিসা দিয়ে কখনোই কিন্তু আপনারা যাবেন না। অবশ্যই চেষ্টা করবেন যে আপনি সরাসরি বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বাংলাদেশ থেকে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার জন্য, কারণ ওয়ার্ক পারমিট ভিসা ভালো, এটা কিন্তু আপনারা কম বেশি জানেন। তো অবশ্যই আপনারা ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে আপনার ট্যুরিস্ট ভিসা দিয়ে অনেকে সেখানে গিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করানোর কথা চিন্তাভাবনা করে থাকেন, এটা কিন্তু কখনোই সম্ভব না। লাওসের নিয়মকানুন কিন্তু অনেক কড়া। তো এই ক্ষেত্রে আপনি সেখানে গিয়ে এই ধরনের ভুল কিন্তু কখনোই করবেন না, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ডিপোর্ট হয়ে বাংলাদেশে ব্যাক আসতে হবে। ঠিক আছে? লাওসে বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে। আপনারা লাওস সংক্রান্ত তথ্যগুলো হয়তো আমাদের কাছ থেকে অলরেডি বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। তারপরেও অনেকে যারা নতুন নতুন আমাদের অডিয়েন্স আসে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে, তারা কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চায়। ঠিক আছে? তো লাওসের জন্য বর্তমানে বড় সুযোগ 2026 সালে এখন কিন্তু নতুন করে ঢোকার সুযোগ পাচ্ছেন এবং এই দেশটিতে আপনারা কিন্তু খুবই কম সময়ের ভিতরে, কম খরচের ভিতরে আপনাদের কিন্তু যাওয়ার সুযোগ হচ্ছে এখন এই 2026 সালে। তো যারা ভালো এজেন্সি, যারা রিক্রুটিং এজেন্সি, যাদের দ্বারা আপনারা ভিসাটা এখন বর্তমান সময়ে করাতে পারবেন, ঠিক তাদের দ্বারাই কিন্তু চেষ্টা করবেন সেটা যেন রিক্রুটিং এজেন্সি হয়। তা আপনাদের সাথে যেন একটা চুক্তি বা একটা বিস্তারিত যে বিষয়গুলো থেকে থাকে সেগুলো যেন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা সেখানে গিয়ে সমস্যাতে পড়বেন না। অন্যথায় বিভিন্ন ধরনের ঝামেলাতে কিন্তু পড়তে পারেন যদি আপনি সেখানে আপনার ট্যুরিস্ট ভিসা দিয়ে যান বা বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে না যান। ঠিক আছে? তো যাই হোক, যারা যাচ্ছেন প্রতিনিয়ত আপডেটগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করব বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।